বুখারী শরীফের একটি হাদিস থেকে আজকের শিক্ষা। নিয়তের সাদা পাতা। কিশোর ফাহিম শহরের বড় মুদি দোকানে নতুন কাজ পেয়েছে। তার উস্তাদ রফিক সাহেব তাকে সব সময় কাজের আগে নিয়তের কথা মনে করিয়ে দেন। উস্তাদ রফিক একদিন বললেন, ফাহিম, কাজ শুধু জিনিস বেচা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজ নিয়ত অনুযায়ী হয়। এর চেয়ে বড় সত্য আর নেই। ধরো, আমরা এক দূর শহরে হিজরত করছি। দুজন লোক সাকিন ও ইদ্রিস একসাথে রওনা হল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। সাকিনের চোখে ছিল শুধু দ্রুত ধনী হওয়ার স্বপ্ন। শহরে তার এক দূর সম্পর্কের কাজিন আছে যে তাকে বড় ব্যবসা দেবে। সে শুধু টাকা আর প্রতিপত্তির কথা ভাবত। আর ইদ্রিস, তার নিয়ত ছিল অন্যরকম। সে নতুন শহরে গিয়ে একটি মসজিদ বানানোর কাজে সাহায্য করবে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। সে চায় আখিরাতের সফলতা। সাকিন শহরে পৌঁছাল। সে ধনী হল বটে, কিন্তু ব্যবসা তাকে এত ব্যস্ত করে তুলল যে নামাজ, পরিবার আর বিশ্রাম সব তার থেকে দূরে চলে গেল। তার হিজরতের ফল হল টাকা। আর ইদ্রিস, সে মসজিদে কাজ পেল। তার কাজ ছিল সামান্য, কিন্তু তার নিয়ত ছিল বড়। তার আত্মায় শান্তি এলো, আর তার কাজের মাধ্যমে সে আল্লাহর নৈকট্য লাভ করল। উস্তাদ রফিক ফাহিমের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, যার হিজরত হবে দুনিয়া লাভের উদ্দেশ্যে অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য। বুখারী। ফাহিম সব কিছু বুঝতে পারল। পরদিন সে যখন দোকানে লবণ আর চিনি মাপতে গেল, তখন সে নিজের মনকে জিজ্ঞেস করল, আমি এই কাজটা কেন করছি? তার নিয়ত ছিল, আমি বিশ্বস্তভাবে কাজ করব, মানুষকে ঠকাব না, যাতে আমার মালিক ও আল্লাহ উভয়ই সন্তুষ্ট হন। তার সাধারণ কাজগুলোও তখন অসাধারণ হয়ে উঠল।